दस सेकेंडर भिडियोते मिलियन ভিউজ परिश्रम तो एकटू करते हैं एडिटिंग समय देन सम्पूर्ण भिडियो देखते हैं आपनार एडिटिंगटा शिखते हले। এখন আমি সরাসরি ক্যাপকাট অ্যাপ্লিকেশনে ঢুকবো। যেহেতু ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে এডিট করা এমন ইন্টারফেস আসবে, প্লাস আইকনে একটি টাচ করে দিন। এরপর এখান থেকে যে ভিডিওটা অবশ্যই ইউজ করব সেটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিলাম। আমি এটা অ্যাড করে নিলাম। এটা একবার প্লে করে আমি দেখে নেব। প্লে করে দেখে নেওয়ার পর লেয়ারটা শেষে যে নামটা আছে এটার উপর একটি টাচ করতে হবে। ডিলেটের উপর একটি টাচ করে অবশ্যই এটা ডিলেট করে দিবেন। দেন এরপর সাইডে প্লাস আইকনে টাচ করে সাইডে ফটোতে আসবেন। ফটোতে আসার পর যে ফটোটা দিয়ে আপনি ভিডিওটা এডিট করতে চান সেই ফটোটা সিলেক্ট করুন, অ্যাডের উপর একটি টাচ করুন। এরপর আপনি ফটোটা একটু জুম করে নিন যদি আপনার ফরম্যাট থেকে কম থাকে। দেন আমি এখন একটা অডিও অ্যাড করব। দেখুন নিচের দিকে অডিও বলে একটা অপশন আছে, সাউন্ড আসবে। সাউন্ডের উপর একটি টাচ দিন, এখান থেকে ফাইল ম্যানেজার অপশন আসবেন, এখানে ড্রাইভ পেয়ে যাবেন। কিন্তু এখানে আমার অডিওটা এক্সপোর্ট করা আছে, অডিওটা আমি ইনপুট করে নিলাম। এখন উপরে যে ফটো লেয়ার এখানে একটি ট্রানজ্যাকশন দিয়ে দিব আমি। তার আগে আমি লেয়ারটা বড় করে নিই, আমার যত বড় প্রয়োজন পড়ে। আমার অডিও সমান করে আমি ফটোটা রেখে দিলাম। দেন এখানে ট্রানজ্যাকশন কিন্তু একটা অ্যাড করে দিবেন, তাহলে কিন্তু ভালো লাগবে। দেন আমি এখন প্রতিটাতে বিটমার্ক দিয়ে দিব। দেখুন আমার বিটমার্ক না দিলেও সমস্যা নেই, কিন্তু যদি অডিও লেয়ারটা আমার যখন আমি ফটো লেয়ারে কাজ করব তখন যদি অডিও লেয়ারটা না দেখতে পারি তাহলে বিটমার্ক থেকে আমি কাজ করতে পারবো। এই জন্য বিটমার্কগুলো আপনি প্রতিটা লেয়ারে অ্যাড করে দিবেন। আপনি অডিওটা সিলেক্ট করে ম্যাচ কার্ডের উপর টাচ করলে বিটমার্ক অ্যাড অপশন চলে আসবে। আমি সবগুলো অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর ফার্স্ট বিটমার্কে আসবো আমি। ফার্স্ট বিটমার্কে আসার পর এখান থেকে আপনাকে উপরে যে প্লাস আইকনটা, আপনার প্লে বাটনের সাইডে যে প্লাস আইকনটা এর উপর একটি টাচ করতে হবে। টাচ করে হচ্ছে আপনার কাজ শুরু করতে হবে। একটু কার্সারটা সরাইয়ে দেন। সরানোর পর আপনি একটা জুম করুন। জুম করার পর একটু নিচে নিয়ে যান আপনি যেখানে ফার্স্ট টাইম ফটোটা রাখতে চান। তারপরে হচ্ছে নেক্সট একটু সরাতে হবে। এখন আর প্লাস আইকনে কিন্তু টাচ করার দরকার নয়, যত সময় না আপনি এখানে টিক মার্ক দিচ্ছেন। দেন নেক্সটে আবার এদিকে সরিয়ে দিন। তারপরে আবার একটু সরিয়ে একটু উপরের দিকে নিয়ে যাব। এভাবে আপনি সিরিয়াল বাই আপনার যেমনটা অ্যানিমেশন দিতে চান আমি এখানে নিয়ে আসলাম। এভাবে আপনি সিরিয়াল বাই সবগুলো অ্যানিমেশন অ্যাড করে নিন। দেন একবার প্লে করে দেখি। দেখুন আমাদের কিন্তু বিষয়টা এখন কমপ্লিট, অনেক সুন্দর লাগছে। এখন কিন্তু একটা ইফেক্ট দরকার, হোয়াইট একটা ইফেক্ট হলে ভালো হয়। ভিডিওতে ফার্স্টে প্লের সময় দেখছিলেন যে একটা ইফেক্ট অ্যাড করা হয়েছে, সেটা কিভাবে অ্যাড করতে হয়। এখানে আমি কার্সারটা নিয়ে আসলাম প্রথম বিটে। এরপর এখান থেকে অ্যাড ওভারলেতে টাচ করুন। তারপর অ্যাড ওভারলেতে একটি টাচ করুন। অ্যাড ওভারলেতে টাচ করার পর উপরের দিকে স্টক ভিডিওতে একটি টাচ করুন। স্টক ভিডিওতে টাচ করার পর এখান থেকে হোয়াইট ফিকটা সিলেক্ট করুন। তারপর এটা আপনি ফুল ডিসপ্লে অ্যাপ্লাই করে দিন, মানে ফুল ডিসপ্লে করে দিন। এটা 0.4 সেকেন্ড রাখবো আমি, আপনার ইচ্ছা মতো রাখতে পারেন। আমি 0.4 সেকেন্ড রাখলাম। আমার লেয়ারটা যেহেতু 8 সেকেন্ডে 4 সেকেন্ড আমার ইফেক্ট থাক, 4 সেকেন্ড নর্মাল থাক। দেন এটার উপর টাচ করে নিচে স্পেসের উপর একটি টাচ করে এখান থেকে ওভারলেটা সিলেক্ট করে দিলাম। দেখুন এটা একটু হালকা একটু কমিয়ে দেবো যাতে হোয়াইটটা একটু কমে যায়। এরপর আমি এখান থেকে টিক মার্ক করে দেবো। তারপর সাইডে অ্যানিমেশনে একটি টাচ করব। এখান থেকে কম্বোতে যাবে, এখান থেকে ডিস্টক অ্যান্ড স্মুথ নামে একটি ইফেক্ট পাবেন। 5 নাম্বার ইফেক্টটা আমি ইউজ করে দিলাম। ইউজ করার পর এখান থেকে নিচের দিকে একটি টিক মার্ক দিয়ে এটা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে এদিকে টিক মার্ক দিব। আমি এটা প্রতিটা বিটমার্কের সাইডে নিয়ে যাব। দেখুন এটা সিলেক্ট করুন, সাইডে যান, এটা কপি করুন। পরের বিটমার্কের সাইডে নিয়ে যান আপনি, যাতে যখন বিটমার্ক শুরু হবে তখন আমাদের ইফেক্টটা আসবে, কিন্তু বিষয়টা ভালো লাগবে। দেন পরে আবারও কপি করলাম। এভাবে সবগুলো আমি অ্যাড করে দিলাম। এখন আমাদের ভিডিওটা ফুলফিল কমপ্লিট। আপনি উপরে যে টিক মার্কটা আছে এর উপর একটি টাচ করে ভিডিওটা সেভ করতে পারেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারছেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।